আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই সমস্যাটা দেখো, এখানে বলছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড রুট ওভার অফ ই টু দি পাওয়ার এক্স। তো এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে দেখো উপরে যদি আমরা হোল স্কোয়ার সূত্রটা বসাই দিই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো চলো এটা বসাই দিই। ইন্টিগ্রেশন অফ উপরে কী হবে, উপরে হবে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি, টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান, মানে টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি স্কোয়ার প্লাস শুধু ওয়ান। নিচে দেখো, নিচের এই ই টু দি পাওয়ার এক্সটাকে কি লিখতে পারি, ই টু দি রুট ওভার ই টু দি পাওয়ার এক্সটাকে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, নাকি হোল টু দি পাওয়ার হাফ, সরি রুটটা উপরে চলে গেলে হাফ হয়ে যাবে, আর এখানে ডিএক্স আছে। ওকে, এখন দেখো নিচের লাইন, আমরা যদি এই উপরের স্কোয়ারটাকে নিচে গুণ করে দিই, দেখো এর উপরে এক্স পাওয়ার হিসেবে আছে, আর কোনো কিছুর উপরে যদি আমাদের স্কোয়ার থাকে বা কোনো পাওয়ার থাকে, সেটা আরেকটা পাওয়ারের সাথে পরস্পর গুণ হয়। আমরা জানি এরকম যদি থাকে যে এক্স টু দি পাওয়ার এ হোল টু, মানে টু দি পাওয়ার আবার বি যদি থাকে, তাহলে এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার এ বি, নাকি এই উপরে নিচে থাকলে কিন্তু গুণ হয়, পাশাপাশি থাকলে যোগ হয়, তোমরা জানো সবাই। তারপর এই দুটো যদি গুণ মানে গুণ করি, তাহলে ই টু দি পাওয়ার উপরে হবে কি, উপরে হবে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, আর নিচে যদি গুণ করি তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই টু, ই টু দি পাওয়ার এক্স বাই টু, এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার হাফ এক্স, নাকি হাফ এক্সও লেখা যায়, ই টু দি পাওয়ার হাফ এক্স, এখানে আছে ডিএক্স। ঠিক আছে, এখন দেখো আমি যদি এই ই টু দি পাওয়ার হাফ এক্সটাকে ভাগ করে দিই, এরকম যদি থাকে যে এ প্লাস বি, এগুলো তো সব সহজ, ডিভাইডেড ডি সাপোজ, তাহলে আলাদা আলাদা করে ভাগ করে যাওয়া যায়, এ বাই ডি প্লাস বি বাই ডি প্লাস সি। ঠিক আছে, খুবই নর্মাল, এগুলো তোমরা জানো, তারপর দেখাচ্ছি। তাহলে এটা আমি ভাগ করে দিই, তাহলে দেখো এই দুইটা ই কমন নিব, তাহলে টু এক্স মাইনাস হাফ এক্স, নাকি তাহলে টু থেকে যদি হাফ চলে যায় তাহলে কি কত থাকে, দেখো টু মাইনাস যদি হাফ করি তাহলে টু আসবে লসাগু, এখানে হবে ফোর, ফোর মাইনাস ওয়ান বা থ্রি, তাহলে ই টু দি পাওয়ার থ্রি বাই টু এক্স, এখানে থাকবে ই টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু এক্স, মাঝখানে প্লাস দিলাম প্লাস, এই টু লিখলাম টু। এখন দেখো এই এই যদি ইটা আমি কমন নিই, তাহলে ওয়ান মাইনাস হাফ হবে, ওয়ান মাইনাস হাফ মানে কিন্তু শুধু হাফ, তাহলে ই টু দি পাওয়ার শুধু হাফ এক্স থাকবে, আর এখানে কিন্তু কিছুই নেই, ওয়ান আছে, তাহলে এটা যদি উপরে চলে যায় তাহলে একটা মাইনাস চলে আসবে, তাহলে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স, এখানে আমরা ডিএক্স লিখতে পারি। এখন দেখো আমরা ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি না, আমরা কিন্তু জানি যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স, বা এ হলো ধ্রুবক, ঠিক আছে, ডিএক্স এরকম যদি থাকে, তাহলে এই যে এক্স এর সহগটা ভাগ হয়ে যায়, তাহলে ওয়ান বাই এ ই টু দি পাওয়ার এ এক্স, বুঝতে পারতেছো? তাহলে এখানে যদি সেম ফর্মুলা আমরা ইউজ করি, প্লাস সি অবশ্যই, তাহলে দেখো কী হবে আমাদের অ্যান্সারটা, এই যে এইটা ভাগ হয়ে যাবে, এটা ভাগ ভাগ হওয়া মানে উল্টে যাওয়া, তাহলে টু বাই থ্রি হবে, তাহলে টু বাই থ্রি ই টু দি পাওয়ার থ্রি বাই টু এক্স, মাঝখানে প্লাস, এই হাফটাও কিন্তু ভাগ হয়ে যাবে মানে টু উপরে গুণ হওয়া, তাহলে ফোর ই টু দি পাওয়ার হাফ এক্স, এই হাফটা ভাগ হয়ে গেলে মাইনাস টু, তাহলে মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স প্লাস সি, এটি হলো আমাদের সঠিক উত্তর।